আমাদের সোনা পাপা। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার 8 মাসের প্রেগনেন্সিতে ওমান থেকে ইন্ডিয়া আসার যে জার্নিটা। সেদিন আর রান্না বান্না কোনো কিছু করিনি। সকালে ওই পাউরুটি আর কলা খেয়ে নিয়েছিলাম, আর দুপুরে এই সাউথ ইন্ডিয়ান থালিটাকে অর্ডার করেছিলাম। ইন্ডিয়াতে থাকতে কখনো এই সাউথ ইন্ডিয়ান থালি খাইনি, প্রথমবার খেলাম, তাও আবার ইন্ডিয়ার বাইরে বসে। কলা পাতায় মুড়িয়ে খাবারগুলোকে দিয়েছিল। মোটা চালের ভাত, ডিম ভাজা ছিল, মাছ ভাজা ছিল, আর সাথে নারকেল বাটা আর গাজর ভাজা, আর ছিল মাছের ঝোল, পায়েস। তার মধ্যে থেকে সব থেকে আমার ভালো লেগেছে পায়েস, কারণ যাই খাই না কেন তাতেই কেমন একটা নারকেল তেলের গন্ধ বেরোচ্ছিল। আসলে আমরা তো নারকেল তেল দিয়ে কোনো জিনিস খাই না, তাই আমাদের এমনটা লাগছে। আমাদের ফ্লাইট ছিল ওই রাত 11টা নাগাদ। সেই মতো আমরা রেডিও হতে থাকি। এর মধ্যে আমাদের ফোনে মেসেজ আসে আমাদের ফ্লাইট ডিলে। 7:30 8টা নাগাদ আমরা রুম থেকে বেরোই এয়ারপোর্টে যাওয়ার জন্য। মুম্বাই থেকে সকাল 8টায় আমাদের ফ্লাইটের টাইম ছিল। এদিকে এই ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে ওই ফ্লাইটটা আমরা টাইম মতো পাইনি। থেকে বোম্বে থেকে দুপুর 2টোর সময় ফ্লাইট, অতক্ষণ বসে থাকতে হবে। কটা নাগাদ? ওই 4:30 5টা নাগাদ পৌঁছাবো কলকাতা। গুড নাইট। গুড নাইট। বাবা মিথ্যে কথা বলছে তো? বাবার সত্যি কথা বলছে তো? মিথ্যে কথা বলছে। আমাদের সোনা পাপা এখন বাড়ি যাওয়ার আনন্দে নাচছে। সত্যি মিথ্যে চেনে না। তারপর ওই ভোর 4টে নাগাদ আমাদের ফ্লাইটটা ওমান থেকে ছাড়ে। 10-15 মিনিট পরে আমাদেরকে খেতে দিয়ে দেয়। এখানেও ছিল সেই সাউথ ইন্ডিয়ান খাওয়া, ছিল সুজির পোলাও, সাউথ ইন্ডিয়ান বড়া, ইডলি, ম্যাঙ্গো জুস, আর ছিল একটা ছোট কেক। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম ভাঙতেই দেখি আমরা মুম্বাইতে পৌঁছে গেছি। তারপর লাগেজগুলোকে কালেক্ট করে নিয়ে খিদে পেয়ে গেছিল। ওমান থেকে আসার সময় পার্সেল নিয়ে এসেছিলাম পরোটা, সেগুলোকেই খেয়ে নিয়েছি। মুম্বাইতে এসে আমাদের অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছিল, আর এই সময়টা ভীষণই খিদে পেত, তাই একটু ধোসা খেয়ে নিয়েছিলাম। তারপর আমাদের ফ্লাইটের টাইম হতে, ফ্লাইটে ওঠার পরেই আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল ঘোল, তারপর মেনু কার্ড দিয়ে দিয়েছিল। মেনু কার্ডটা দেখে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমাদের বিজনেস ক্লাসের টিকিট ছিল, আর আমাদের পাশের সিটে ছিল একজন নামকরা গায়ক, সেও আমাদের সাথে কলকাতাতেই আসলো একই ফ্লাইটে। আমি ছবি দিয়ে দেবো, দেখি কেউ যদি চিনতে পারে তাহলে কমেন্ট করবে কে ছিল। যাই হোক, এই যে এই ছোট আচারের ডিব্বাটা সঙ্গে করে আমার বর বাড়িও নিয়ে এসেছিল। আমি চিকেন খেয়েছিলাম, আর আমার বড় দিকে মাছ অর্ডার করেছিল, ও মাছ দিয়ে খেয়েছিল। আর এত সময় জার্নি করার ফলে আমার পা তো এদিকে একটু একটু ফুলতেও শুরু করেছিল, যেটা বাড়ি আসার পরে অনেকটাই ফুলে গেছিল। তারপর বিকাল 5টা নাগাদ আমরা কলকাতাতে নামি। তারপর কলকাতা থেকে গাড়িতে করে আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ওই রাত 8টা 8:30 বেজে গেছিল, কারণ রাস্তায় যা জ্যাম ছিল। টানা 24টা ঘন্টার জার্নি শেষ করে অবশেষে আমি আমার বাড়ি এসে পৌঁছাই।